চ্যাপ্টার 7-এ আমাদের বেসিক্যালি যেখান থেকে বেশি কোশ্চেন আসে, প্রথমত বিক্রিয়া রিলেটেড কিছু কোশ্চেন আসে। বিক্রিয়া রিলেটেড কি কোশ্চেন? বিক্রিয়া রিলেটেড কোশ্চেনগুলো আসে হচ্ছে বেশি আসে যেটা তোমার আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আছে, যেগুলো বেশি আসে, আমি আগে লিখতেছি। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, বুঝছো? তারপরে হচ্ছে তোমার মানে পানি বিশ্লেষণ যেটাই বলো। তারপরে হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। তারপরে হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। এই 3টা বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কথা বুঝছো? অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমার যেগুলো আরও দরকার, এগুলোও ভালো আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে তোমার সংযোজন, সংযোজন, সংশ্লেষণ, সংশ্লেষণ, পলিমারকরণ, ঠিক আছে? এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এগুলো দেখে ফেলো, এগুলো ইম্পর্টেন্ট, দেখা লাগবে, ঠিক আছে না? বেশি ইম্পর্টেন্ট। এই ছাড়াও বাদ বাকি যে টাইপের রিয়াকশন আছে ওগুলোও দেখবা, বাট এগুলো একটু বেশি ভালো করে দেখবা। আচ্ছা, এরপরে এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে বলো তো? এখান থেকে আর কি আসার মতো কোশ্চেন আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি ভাই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে লা শাতেলিয়ার নীতি, এখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের কোশ্চেন আসে। লা শাতেলিয়ার নীতি তোমাকে 3টা প্রভাবক, তাপ, চাপ, ঘনমাত্রা 3টা নিয়ে আলোচনা করতে বলতে পারে। আবার শুধু চাপ বা ঘনমাত্রা বা শুধু তাপ এটা নিয়ে আলোচনা করতে বলতে হতে পারে। বা বলে দিতে পারে নিচের 1-2 এর মধ্যে কোনটাই তাপের প্রভাব আছে বা কোনটা চাপের প্রভাব আছে বা কোনটাই লা শাতেলিয়ার নীতি কার্যকর হবে, এই টাইপের কোশ্চেন আসে। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে কোশ্চেন এখান থেকে আসে সেটা হচ্ছে হেবার প্রণালী, অ্যামোনিয়ার যেটা তৈরি, হেবার প্রণালী। এটা দেখবা, হেবার প্রণালীতে লা শাতেলিয়ার নীতির ক্ষেত্রে বেশ কিছু একটু চেঞ্জ আসে, ক্যাটালিস্ট আসে, তাপমাত্রার কিছু পরিবর্তন আসে, বুঝছো? চাপের কিছু চেঞ্জ আসে। সো হেবার প্রণালী এটা কিন্তু এই চ্যাপ্টারের একটা ভালো আসার মতো কোশ্চেন। এবং লা শাতেলিয়ার নীতি বললাম না, এবং এখান থেকে এই টাইপের কোশ্চেন দেয় ম্যাক্সিমাম প্রোডাক্ট তুমি কিভাবে পাবা। ম্যাক্সিমাম প্রোডাক্ট মানে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার প্রক্রিয়া, কৌশল, ঠিক আছে? সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল। সো এই চ্যাপ্টার থেকে এই যে টপিকগুলোর কথা বললাম ঘুরে ফিরে, এই টপিকগুলো কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই টপিকগুলা ভালো মতো যদি তুমি প্রিপারেশন নিতে পারো, আই গেস তোমার কোনো প্রবলেম হবে না।